নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের কাজগুলো যদি একটু টিপস মেনে চলি বা টিপস ফলো করে চলি, তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সঙ্গে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। চলো বন্ধুরা, দেরি না করে তাহলে দেখে ফেলি টিপসগুলো। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই স্বাস্থ্যে খুব ভালোবাসি, কিন্তু বন্ধুরা যদি আমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তো আমাদের অসুবিধা হয় স্বাস্থ্যে। তো দেখো, আমরা যখন কিন্তু শখ হয় যে এই কানেরগুলো পরি খুব সাজেগুজি, কিন্তু দেখো বন্ধুরা, এরকম যে হয় কান পেকে যায়, কান হয়তো ফুলে যায়। তো যেই জায়গাটা আমরা লাগাবো, তো সেই জায়গাটা যদি আমরা এরকম একটু নেল পালিশ লাগিয়ে তারপর যদি এটাকে আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এটা কিন্তু পাকবেও না। আর যে পুঁজ, কিন্তু অনেক সময় কিন্তু পুঁজও বেরিয়ে যায় পেকে গিয়ে, তো সেটাও কিন্তু আর হবে না, ব্যথাও হবে না। যে অনেকেরই ব্যথা হয় পড়লে, সিরিগোল্ডের জিনিস পড়লে পরে বা ইমিটেশনের জিনিস পড়লে এগুলো তো ব্যথা হয়, কিন্তু এটা যদি এরকম করে নেল পালিশ লাগিয়ে আমরা পরি তাহলে কিন্তু এটা একদমই আর ব্যথা করবে না। তো চলো বন্ধুরা, পরে আমার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি এখানে ভ্যাসলিন। আর ভ্যাসলিন নিয়ে ভ্যাসলিন কিন্তু আমরা শুধু পায়ে, ঠোঁটে এগুলোতে ব্যবহার করি, তাই না? তো এগুলো দিয়ে দেখো, আমি ভ্যাসলিনের সাথে একটু কলগেট মিশিয়ে নিচ্ছি। আর এই কলগেট মিশিয়ে আমি একটা রেমেডি তৈরি করছি। সেই রেমেডিটা ইউজ করলে অনেক উপকার পাওয়া যায়। তো তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এটা কী কাজে ব্যবহার করি। এরকম যখন আমাদের মশা কামড়ায়, এখন তো প্রচণ্ড মশা হয়েছে, গরমকালে কিন্তু প্রচণ্ড মশা, গরম ঠান্ডা এখন আর নেই, সবসময় কিন্তু মশা দেখা যায়। তো দেখো, যখন মশা কামড় দেয় তখন লাল হয়ে যায়, গুটি হয়ে যায়, চাকা চাকা হয়ে যায়, এরকমটা কিন্তু হয়। তো তখন যদি তোমরা এটা ব্যবহার করো তখন কিন্তু একদমই আর এটা হবে না। আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে, ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরে আমার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের বাচ্চাদের স্কুল ব্যাগেই বলো, আর জামা কাপড় রাখার ব্যাগেই বলো, আর প্যান্ট শার্ট, কোনো গেঞ্জিতে এরকম থাকে, বা জামা কাপড়ে যে চেন থাকে না, সেই চেনটা কিন্তু সহজে কিন্তু অনেক সময় হয় যে ওঠানামা করতে খুব অসুবিধা হয় এবং সেটা লাগতে চায় না, হয়তো নষ্ট হয়ে যায়, এরকমটা হয়ে যায়। তো তখন যদি এরকম করে একটু ভেসলিন লাগিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের আর এই প্রবলেমটা হবে না। তো এরকম করে তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো চলো বন্ধুরা, পরে আমার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের যে সূচে সুতো পরানো আমাদের তো অনেকেরই কষ্ট হয়। এখন তো বয়স্ক বলে শুধু নয়, আমাদের অল্প বয়সে মহিলাদেরও তো চোখের প্রবলেম হয়ে যায়, তাদেরও কিন্তু এরকমটা হয় যে চশমা ব্যবহার করে বা চশমা ছাড়া সূচে সুতো পরাতে পারে না। তো দেখো বন্ধুরা, এভাবে যদি তোমরা সুতো পরিয়ে নাও, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। একটু সামান্য আটা তো আমাদের প্রত্যেক বাড়িতেই হয়, আর সামান্য এভাবে আটা যদি তোমরা এরকম মেখে একটু ফ্রিজের মধ্যে রেখে দাও শুধুমাত্র এটাকে ইউজ করার জন্য, তাহলে তোমরা খুব চটপট করে শুয়ে কিন্তু সুতো পরাতে পারবে। আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও একটা। তো চলো বন্ধুরা, দেখো, আমরা এখন এই যে আটাগুলো মাখি, আর আটাগুলো মাখার পরে কি হয়, হাত দিয়ে এটাকে আমাদের লিচি করে নিতে হয়। তো লিচি করতে গেলে কি হয়, হাতের মধ্যে বারবার করে হাতের মধ্যে আঠালোর মতো লেগে যায়, এটা কিন্তু আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। তো আমরা যদি এরকম করে রিলের সুতোগুলো হয় যে আমাদের জামা কাপড়, সেই সুতোগুলো দিয়ে যদি এইভাবে সুন্দর করে কেটে নিই, তাহলে দেখতেও ভালো লাগে, আর এটা কিন্তু আমাদের চটপট করে হাতেও লাগছে না। তো দেখতেই পাচ্ছ কত চটপটও হয়ে যাচ্ছে, আর হাতেও কিন্তু লাগছে না। এটা কিন্তু আমাদের আলাদা করে যে গোল করা সেরকম করতে হবে না, একটু সামান্য হাত দিয়ে একটু করলে কিন্তু হয়ে যাবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এভাবে কিন্তু করলে পরে কি হয়, রুটি কিন্তু গোলও হয়। তো দেখো, আমি তোমাদেরকে বেলেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে রুটিটা বেলতে বেলতে। চলো বন্ধুরা, দেখে নেই কমেন্ট করেছো তার নামটা, এবং সঙ্গে সঙ্গে দিয়ে দিব আমি আজকের ধাঁধাটা। তাহলে চলো দেখে নেই। তো বন্ধুরা, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, মৃত মানুষকে 4 জন কাঁধে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তুমি ঠিকই বলেছ, এটাই হবে উত্তরটা। তো চলো পরবর্তী ধাঁধাটা জেনে নেই। তো আজকের ধাঁধা হলো,
কোন হাত কথা বলে? তো তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে তাড়াতাড়ি এসে কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি দিতে একটু অনেকটাই দেরি হয়ে গেল, কারণ বাড়িতে একজন আমাদেরও মারা গেছে একজন, তাই ভিডিওতে দিতে অনেক দেরি হয়ে গেল। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে সব সময় এরকম। তো আজ যেরকম আছো, এতদিন থেকে যেমন ছিলে এরকম পাশে থাকবে। তো দেখো, এভাবে কিন্তু আমি রুটি বেলে নিচ্ছি, গোল গোল হয়ে যাচ্ছে রুটিগুলো খুব সুন্দরভাবে। তো আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অ্যাপ্লাই করো বন্ধুরা। আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলছি, এখনও বলছি। তো যেহেতু আমি আগে দিতে পারিনি, তবুও এই চেষ্টা করলাম যে কিছু নামটা উঠানোর। তো দেখো, এরকম যে যারা সন্ধ্যের আগে আমি তো এডিট করি, তার আগে যদি তোমরা বলতে পারো কমেন্টে, মানে ধাঁধার উত্তর দিতে পারো, তাদের নাম আমি সাউট আউট করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা উত্তরটা জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন? ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।